এরপর এমডি মমিন আপনি লিখেছেন, দক্ষিণ কোরিয়া থেকে সহকর্মীর খাবার না বলে খেলে কি বান্দার হক নষ্ট হবে? যে সহকর্মীর খাবার আপনি না বলে খাওয়ার কথা বলছেন, সেই সহকর্মীর সাথে আপনার সম্পর্কটা কি ধরনের, আহ, সেটার উপরে আসলে নির্ভর করে এই বিষয়টির বিধিবিধান। আহ, আপনার সহকর্মী, তিনি, তার সাথে আপনার সম্পর্কের লেভেলটা যদি এরকম হয় যে আপনি আসলে তাকে না বলেও যদি খান তিনি সেটার প্রতি মৌন সমর্থন থাকবে, অনেক সময় এরকম লেভেলের সম্পর্ক থাকে এবং মৌন সমর্থন থাকেও, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। আর যদি ব্যাপারটা এরকম না হয়, তাহলে সেক্ষেত্রে তার খাবার আপনি তাকে জিজ্ঞেস করা ছাড়া খাবেন না বা ধরবেন না। যদি ধরেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু গুনাহ। প্রশ্ন করেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আপনি লিখেছেন, আমি একজন ভাঙাড়ি ব্যবসায়ী, 15-20 জন ভ্যান চালক গ্রামে গ্রামে ঘুরে ভাঙাড়ি কিনে আমার কাছে বিক্রি করেন। তারা যদি গ্রামে ওজনে কম বেশি করে থাকে, এর জন্য আমার গুনাহ হবে কিনা? ভাই আসিফ খানের জন্য আপনার গুনাহ হবে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার একটি কথা বলেছেন, ও আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। একজনে পাপ করলে তার পাপ তাকেই পাবে, অন্য কাউকে পাবে না। আমরা অনেকেই মনে করি যে আমাদের কারোর পাপে অন্য কারোর ক্ষতি হবে, বা আমাদের কারোর পুণ্য বা কারোর নেকামল ভালো কাজ এটা অন্য কারোর উপকারে আসবে না। যার যার নেকামল তারই উপকারে আসবে, অন্য কারোর উপকারে আসবে না। আল্লাহ বলছেন, আল্লাহ ইসাল্লামা, মানুষ যা চেষ্টা করে শুধু সেই পাবে, অন্য কেউ চেষ্টা করে দিলে সেটা পাবে না, অন্য কেউ আমল করে দিলে তার সব সে পাবে না। অতএব ব্যক্তি নিজেকে সংশোধন করবার চেষ্টা করতে হবে। পৃথিবীর অন্যান্য যে সমস্ত জীবন দর্শন আছে, অনেক ধর্মের মানুষের বিশ্বাস আছে যে তাদের ধর্মগুরু তিনি তাদের পক্ষ থেকে সকল পাপ মোচন করে দিয়েছেন, তার কোনো পাপ করতে বাধা নেই। এই জন্য তারা লাগামহীন হয়ে যায়, তাদের স্বেচ্ছাচারী জীবনযাপন করতে দেখা যায়, যা খুশি তা করতে দেখা যায়। একটা সভ্য পৃথিবী গড়ে তোলার জন্য এই ধরনের কনসেপ্ট কখনো উপযোগী হতে পারে না। ইসলামের যে এই চমৎকার চিন্তাভাবনা রয়েছে যে প্রত্যেকের যার যার পাপ এর জন্য তাকেই দায়ী হতে হবে, যার যার পাপ তাকেই পাবে, এই বিষয়টা আমাদের মধ্যে আরও ভালো করে হৃদয়ঙ্গম করতে হবে, আরও ভালো করে ধারণ করতে হবে।